দেখো বাগানে ঘাস পরিষ্কার করার পরে বাগানটা কত পরিষ্কার লাগছে। কলা গাছের নিচে গাছগুলো ছিল বলে অসুবিধা হচ্ছিল, তাই জন্য এই পাশে নিয়ে এসছে। গোলাপ গাছটা কাটিং করে গাছ গোবর লাগিয়ে দিয়েছিলাম, গোবর সার। এখন প্রত্যেক দিন একটা করে ফুল ফুটে, গোলাপ ফুল, সেগুলো নিয়ে গোপালের চরণে দেওয়া হয়, পুজোতে দেওয়া হয়। কাটিং করার পরে আরও গাছগুলো ভালো হয়েছে। এটা আঙ্গুর ফল গাছ, ছোট চারা, আস্তে আস্তে বড় হবে গাছটা। এ দেখো থানকুনি পাতা শাক লাগিয়েছিল মা, কত হয়েছে, অনেক থানকুনি পাতা গাছ হয়েছে। এখান থেকে তুলে নিয়ে যায় লোকে নিয়ে যায় বা ঘরেও নিয়ে যায় মাঝে সাঝে। মা এই গাছের গোড়াগুলোতে মাটি দিচ্ছে, দোপাটি ফুল গাছগুলোতে। গাছের গোড়ায় মাটি দিচ্ছে কারণ গাছগুলো ভালো থাকবে, তার জন্য। ভালো করে মাটি গাছের গোড়া থেকে দোপাটি ফুল গাছগুলো এনে মা এখানে চারাগুলো বসিয়েছে, তাহলে এখানে ভালো গ্রোথ হবে, ফুলও হবে ভালো। এই গাছগুলো লাগিয়ে দিচ্ছে, আবার বৃষ্টির জল পেলে আরও গ্রোথ হবে, ফুল হবে। লাইন করে লাগিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো গাছে ছোট্ট বেগুন হয়েছে একটা। এই শালুক ফুল গাছগুলো লাগানো হবে, তার জন্য মা মাটি তৈরি করছে। ছোট গামলায় ছিল বলে গ্রোথ হচ্ছিল না ভালো, তার জন্য আবার মা বড় গামলাতে মাটি তৈরি করছে। মাটি তৈরি করা হয়ে গেছে, গাছটাতে জল দিয়ে দিয়েছে। যখন বসাবো তখন তোমাদেরকে দেখাবো।